আজকে দিন যাই জোহরের নামাজ চলিয়া গেছে, আসরের নামাজ চলিয়া গেছে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যখন পৃষ্ঠে উঠাইতে থাকবেন, দেখো ওর 24 সনের নামাজ কাজা, 23 সনের নামাজ কাজা, 22 সনেও লাল কালি, 11 সনেও লাল কালি, 2000 সনেও লাল কালি। শুধু লাল আল্লাহ আল্লাহ মাফ করিয়া দাও। ওর 23 সনেও রোজা নাই, 22 সনেও রোজা নাই, 21 সনেও নাই। ওর সুন্নাতের মধ্যে লাল কালি, ওর ওয়াজিবের মধ্যে লাল কালি, আল্লাহ ফরজের মধ্যে লাল কালি, ওর দাড়ির মধ্যে লাল কালি, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। ও তো সুদখোর, ও তো ঘুষখোর, ও তো জিনাকার, ও তো মিথ্যাবাদী। যখন তোমার আমার সামনে আল্লাহ আমল নাম উল্টাতে থাকবেন আর দেখবো শুধু গুনার গুনাহ, কি অবস্থা হবে? ও আমার যুবক বাবারা, ও মুরব্বী বাবারা, ও আমার পর্দালে মা বোনেরা, ও আমার পর্দালে মা বোনেরা, কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো? কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো? হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু ফরমান, তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও। তুমি চোখের কাছে প্রশ্ন, চক্ষু তুই কি নেকের দিকে বেশি তাকাইছো না গুনার দিকে বেশি তাকাইছো? ওরে জবান তুই কি নেকের কথা বেশি বলছো না গুনার কথা বেশি বলছো? ওরে জবান কত মদ স্পর্শ করছো, কত গাঁজা, কত ইয়াবা, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। তুমি কানের কাছে প্রশ্ন করো, কান তুই কি নেকের আওয়াজ বেশি ঢুকাইছো না গুনার আওয়াজ বেশি ঢুকাইছো? ও হাত কত ঘুষ ধরছো, কত সুদ স্পর্শ করছো? ওরে হাত কত জুলুম করছো, কত মদ, কত ইয়াবা, কত গাঁজা তুই হাত দিয়া ধরছো? ওরে হাত কত ডাকাতি করছো, কত খুন করছো, কত জুলুম করছো? আপনারা দেখেন অনেক ওয়াইজিন আছে, তাদের ওয়াজের পর কতজন লোক নামাজি হয়, কতজন লোক দাড়িওয়ালা হয়, কতজন লোক টুপিওয়ালা হয়। হাজারো বক্তা আছে দাড়িওয়ালা, কিন্তু তাদের বয়ানে একজন লোকও দাড়িওয়ালা হয় না। কারণটা কি? আসলে ও দাড়ি রাখছে বয়ানের জন্য, নবীর মহাব্বতে পড়িয়া দাড়ি রাখে না। এই জন্য কলমের মধ্যে দাড়ি নাই। ওর দাড়ি হলো ওয়াজ কা দাড়ি, বয়ান কা দাড়ি, দাদা কা দাড়ি, নানা কা দাড়ি, সভাপতি কা দাড়ি। আমাদের অধিকাংশ মানুষ ইবাদত করে, কি ইবাদত জানেন? প্রভাবিত ইবাদত, প্রভাবিত ইবাদত অধিকাংশ মানুষ। যেমন ধরে নেন আমাদের বাচ্চারা মায়ের সাথে বাবার সাথে সেজদা দেয় কি দেয় না? আল্লাহর ভয়ে। আমাদের বাচ্চারা রোজা রাখে কি রাখে না? আল্লাহর ভয়ে। কেন? সবাই রাখছে প্রভাবে প্রভাবিত হয়ে, তারপর সে সবাই সেজদা দেয় প্রভাবে প্রভাবিত হয়ে। ঠিক আমাদের সমাজে অনেক মানুষ ইবাদত করে মাওলার ভয়ে নয়, বরং প্রভাবিত ইবাদত, বিশ্বাস হয় না। আমি একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন, সামান্য একটা উদাহরণ দিই। কি খারাপ লাগতেছে নাকি? আল্লাহ পাক কি বলছেন? আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। কি বলছেন? কি বলছেন? আকিমুস নামাজ। আবার আল্লাহ পাক বলছেন আকিমুদ দ্বীন, দিন কায়েম করো, দিন প্রতিষ্ঠা করো। যদি আল্লাহর হুকুম পালন করতে গিয়ে নামাজ পড়তেন, তাহলে আপনি নামাজ পড়েন কিন্তু দিন কায়েম করার জন্য চেষ্টা করেন না কেন? আমাকে বলুন তো, একই আল্লাহ, একই কোরআনের মধ্যে, একই নবীর মাধ্যমে দুইটা আয়াত, আকিমুস সালাহ, আকিমুদ দ্বীন, একই। নামাজ কায়েম করো, দিন কায়েম করো। তা নামাজ পড়ো কিন্তু দিন কায়েম করার চেষ্টা করো না কেন? তার মানে আল্লাহর ভয়ে নামাজ পড়ো না, আল্লাহর হুকুম পালন করার জন্য নামাজ পড়ো না। মানে সমাজের মধ্যে সবাইকে নামাজ পড়তে দেখো, তুমি এখন বুড়া হয়েছো, নামাজ না পড়লে কি হবে এই ভয়ে তুমি নামাজ পড়ো। আল্লাহ পাক কি বলছেন? কুতিবা আলাইকুমুস সিয়াম, এই সামনে রোজা আসছে, ফরজ করা হয়েছে তোমাদের উপর রোজা।
ঠিক একই আয়াত আল্লাহ নাযিল করছেন, কুতিবা আলাইকুমুল কিতাল, ফরজ করা হয়েছে তোমাদের অন্যায়ের মোকাবেলা, অন্যায়ের প্রতিবাদ। একই আল্লাহ, একই কোরআনের মধ্যে, একই নবীর মাধ্যমে। তাই রোজা রাখতে চাও কিন্তু অন্যের মোকাবেলা করো না কেন, প্রতিবাদ করো না কেন, করো নাকি? সভাপতি কা দাড়ি, মসজিদের সভাপতি হিসেবে দাড়ি না রাখলে কেমন হয়? সেক্রেটারি কা দাড়ি, মসজিদের সেক্রেটারি হয়েছে দাড়ি না রাখলে কেমন হয়? দাদা কা দাড়ি, নাতি হয়েছে এখনো দাড়ি না রাখলে হিন্দু হিন্দু দেখায় বিদায়ী। আরে আল্লাহকে ভয় করো, সময় চলিয়া যাইতেছে। ওয়াল আসর, আল্লাহ পাক সময়ের কসম করছে, আসর কাসামতুল আসরা, কাসামতুল আসরা। আপনারা রাখেন, আপনি এটা দেখে খেয়াল, আমার বয়ান দেখে খেয়াল নেই, কখন ওইটা আমাকে দিবেন এই খেয়ালে আছেন আপনি। খেয়ালকে চাপান, খেয়াল সবচেয়ে দামি, এর চেয়ে দামি কোনো জিনিস নেই। কাসামতুল আসরা, আল্লাহ পাক সময়ের কসম কাটছেন। সময়ের কসম কেন কাটছেন? কারণ তাকে সময়ের গুরুত্ব বুঝাবার জন্য। সময় সবচেয়ে দামি, এর চেয়ে দামি কোনো জিনিস নেই। সবচেয়ে দামি কি ভাই? গাড়ির পিছনে লেখা জীবনের চেয়ে, সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। আমি বলি যেই জীবন সময়কে মূল্যায়ন করতে পারছে সেই জীবনের দাম, আর যেই জীবন সময়কে মূল্যায়ন করতে পারে নাই ওই জীবনের কোনো হাসরাত দুনিয়া ওয়াল আখিরাত, দুনিয়াও বরবাদ আখিরাতও বরবাদ। সময়ের গুরুত্ব না দিলে দুনিয়াও বরবাদ। প্রত্যেকটা ফসল লাগাবার একটা নির্দিষ্ট সময় আছে কি নাই? যদি সময় মতো না লাগান ফসল হবে? আম পাকার, ফল পাকার সময় আছে কি নাই? সময়ের আগে যদি পারেন পাকবে না পচবে? সময় মতো যদি হলে না যান পাস না ফেল? সময় মতো এয়ারপোর্টে না গেলে প্লেন ফেল না পাবেন? কিসের গুরুত্ব না দেওয়ার কারণে? এই সময় মতো পড়াশোনা না করলে, বাচ্চাদের সময় এখন পড়াশোনা করা, এই মুহূর্তে পড়াশোনা না করলে সময় চলে গেলে হাজারো চেষ্টা করো হবে না, হতে পারে না। সময়কে মূল্যায়ন করো, সময়কে মূল্যায়ন করবে না, খাসরাত দুনিয়া, দুনিয়া বরবাদ। আল আখিরাত, সময়কে মূল্যায়ন করবে না, আখিরাত বরবাদ। এই যে এইমাত্র বললাম নামাজ পড়বো, ওয়াক্ত চলে গেছে, এরপরে কাজা করছো, কত হুব্বা জাহান্নাম? এক হুব্বায় কত হয়? কিসের কারণে? সময় মতো না পড়ার কারণে। এই রোজা ভাঙবো 1 মিনিট আগে ভেঙে ফেলছো। আদানা কাজা, কাজা অফ কাফারা দুইটাই ওয়াজিব। কাজা কাফারা, কাফারা বুঝেন? 2 মাস একই সাথে রোজা রাখা, 59 বছর রাখছেন, একটা ভাঙছেন, আবার গোড়ার থেকে 59 বছর রাখছেন, একটা ভাঙছেন। শুধু একটু সময়ের গুরুত্ব। এই কলেমা পড়বো, হঠাৎ সাকরাতুল মাউত চলে আসছে, এখন কোটিবার কলেমা পড়লো বেঈমান। সময় মতো পড়তে হবে। আজকে কয় তারিখ? কি মাসের? কোন সন? এই ফেব্রুয়ারি মাসের 8 তারিখ 24 সনের যে জোহরের নামাজ চলে গেছে, কিয়ামতের আগ পর্যন্ত এই ওয়াক্ত আর ছাত্র। আজকে 6 তারিখ, কয় তারিখ? 8 তারিখ। 8 তারিখ যেই দিন ক্লাসের মধ্যে অ্যাবসেন্ট, লাল কালির দাগ, কিয়ামত পর্যন্ত ক্লাস করলেও এই লাল কালির দাগ আর কোনদিন উঠবে না। আজকে আসরের নামাজে যে কালির দাগ ফলাইছো, কিয়ামতের আগ পর্যন্ত এই কালির দাগ আর কোনদিন উঠবে না। আজকে 8 তারিখ মাগরিবের নামাজে যে কালির দাগ ফলাইছো, কিয়ামতের আগ পর্যন্ত কালির দাগ আর কোনদিন উঠবে না। 7 তারিখ কালির দাগ ফলাইছো, 6 তারিখ, 5 তারিখ, 23 সনেও এই কাজ করছো, 22 সনেও এই কাজ করছো, 21 সনেও নামাজ পড়ো নাই, 20 সনেও নামাজ পড়ো নাই। অথচ সময় চলিয়া যাইতেছে, তোমার সময় কিন্তু বাকি নাই, তোমার সময় কিন্তু সামনে অগ্রসর হয়ে গেছে। কিয়ামতের ময়দানে
আরে ভাই এই ব্যক্তি কেন যে মাহফিলে আসে, মানুষকে কি যে ডিস্টার্ব করে, কি যে ডিস্টার্ব করে, এমন ডিস্টার্ব করে মানুষকে কি যে ক্ষতি করে। আপনি চুপচাপ নিচের দিকে থাকেন, কথা বলবেন না, আল্লাহর রাস্তায় কথা বলবেন না, মানুষকে ক্ষতি করিয়েন না আল্লাহর রাস্তায়। আজকে দিন যাই জোহরের নামাজ চলিয়া গেছে, আসরের নামাজ চলিয়া গেছে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যখন পৃষ্ঠে উঠতে থাকবেন, দেখে ওর 24 সনের নামাজ কাজা, 23 সনের নামাজ কাজা, 22 সনেও লাল কালি, 11 সনেও লাল কালি, 2000 সনেও লাল কালি, শুধু লাল। আল্লাহ আল্লাহ মাফ করিয়া দাও। ওর 23 সনেও রোজা নাই, 22 সনেও রোজা নাই, 21 সনেও নাই। ওর সুন্নাতের মধ্যে লাল কালি, ওর ওয়াজিবের মধ্যে লাল কালি, আল্লাহ ফরজের মধ্যে লাল কালি, ওর দাড়ির মধ্যে লাল কালি, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। ও তো সুদখোর, ও তো ঘুষখোর, ও তো জিনাকার, ও তো মিথ্যাবাদী। যখন তোমার আমার সামনে আল্লাহ আমল নাম উল্টাতে থাকবে না, আর দেখবো শুধু গুনার গুনাহ, কি অবস্থা হবে। ও আমার যুবক বাবারা, ও মুরব্বী বাবারা, ও আমার পর্দালে মা বোনেরা, ও আমার পর্দালে মা বোনেরা, কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো, কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু ফরমান, তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও। তুমি চোখের কাছে প্রশ্ন, চোখ তুই কি নেকের দিকে বেশি তাকাইছো না গুনার দিকে বেশি তাকাইছো? ওরে জবান, তুই কি নেকের কথা বেশি বলছো না গুনার কথা বেশি বলছো? ওরে জবান, কত মদ স্পর্শ করছো, কত গাঁজা, কত ইয়াবা, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। তুমি কানের কাছে প্রশ্ন করো, কান তুই কি নেকের আওয়াজ বেশি ঢুকাইছো না গুনার আওয়াজ বেশি ঢুকাইছো? ও হাত, কত ঘুষ ধরছো, কত সুদ স্পর্শ করছো? ওরে হাত, কত জুলুম করছো, কত মদ, কত ইয়াবা, কত গাঁজা তুই হাত দিয়া ধরছো? ওরে হাত, কত ডাকাতি করছো, কত খুন করছো, কত জুলুম করছো? ওরে হাত, অবৈধভাবে কত মহিলার গায়ে হাত লাগাইছো? ওরে পাও, তুই কি নেকের দিকে বেশি হাঁটছো না গুনার দিকে বেশি হাঁটছো? গুনাহ যা করছো তওবা করছো কি করো নাই? আবার তওবা যা করছো আমার মাওলায় মাফ করছে কি করে নাই? খবরদার, হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। আল্লাহ